ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। কেমন হচ্ছে আমাদের ক্লাসগুলো আমাদেরকে অবশ্যই জানাবে, তাহলে আমরা তোমাদের প্রতি আরো উৎসাহিত হব ভালো ভালো করে তোমাদের জন্য ক্লাস করার জন্য। আসলে আমরা তো তোমাদের কাছে গ্রামারের নিয়মগুলোই উপস্থাপন করি, কতটুকু তোমাদের জন্য সাবলীকভাবে উপস্থাপন করতে পারতেছি এটাই হলো নিয়ম। তো আমাদের ক্লাসগুলো কিন্তু অন্যান্য ভিডিওর মতো না, এইগুলো কিন্তু আসলে মনোরঞ্জন বা মনকে খুশি করার মতো বিষয় না। আসলে এগুলো কিন্তু লেখাপড়ার বিষয়, এগুলো কিন্তু জ্ঞান অর্জনের বিষয়। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বের সাথে করতেও হয় এবং নিজেকে দেখতেও হয়। একটা ফানি ভিডিও যদি তুমি দেখো, ইচ্ছা হলো দেখলা, না হয় দেখলা না, কিন্তু তুমি কিন্তু একটা ফানি ভিডিও আনমনা হয়ে দেখতে পারবে, অথবা একটা ফানি ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও তুমি রেখে দিলাম, মোবাইল রেখে দিয়ে কিন্তু তুমি অন্য একটা কাজ করতে করতেও তুমি এটা শুনতে পারবে। কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু তা হবে না, এটা কিন্তু শিক্ষার বিষয়, এটা খুব মনোযোগের সাথে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অধ্যাবসায়ের একেবারে ইয়ার মতো তপস্যার মতো করে তোমাকে জানতে হবে জ্ঞান অর্জনের জন্য। তো যাই হোক, তুমি ক্লাসগুলো দেখার চেষ্টা করো, আশা করি সফলতা পাবে। তো দেখো, আজকে তোমাদেরকে আমরা ডিগ্রি সেন্সের ওই যে পজিটিভ কে কম্পারেটিভ করার যে 2 নম্বর রুলসটা আছে ওটা তোমাদেরকে শেখাবো। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে পজিটিভের গঠনটা কিন্তু তিনটা, একটা হলো নো আদার যুক্ত, একটা ভেরিফিউ যুক্ত, আর একটা হলো অ্যাজ এর যুক্ত। তো গত ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমরা নো আদার যুক্ত বাক্যটা শিখাইছি। নো আদার যুক্ত বাক্যকে পরিবর্তন করতে হলে দেন এনি আদার ব্যবহার করতে হয়। আর আজকে যেটা আছে ভেরিফিউ, ভেরিফিউকে পরিবর্তন করতে হলে তোমার লাগবে দেন মোস্ট আদার। কি লাগবে বলো? দেন মোস্ট আদার লাগবে, এটা তুমি খেয়াল রাখো। তারপরে ওই আগের মতোই, অর্থাৎ ওই যে নো আদারের যে নিয়মটা তোমাকে আমি শিখাইছি ওটার মতো করেই হবে। তাহলেও তারপরেও আমরা আবার লিখেছি, দেখো তোমাদেরকে দেখাই যে ভেরিফিউ যুক্ত সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে হলে প্রথমে শেষের সাবজেক্টটা বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে প্রদত্ত বাক্যের যে কম্পারেটিভ পজিটিভ যে ফর্মটা আছে অ্যাডজেক্টিভের, ওটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে দেন মোস্ট আদার বসবে, তারপরে ভেরিফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসবে, সেন্টেন্সের মধ্যে অ্যাজ এস থাকলে সেটা উঠে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ওই নো আদারের মতোই নিয়ম, জাস্ট শুধু এখানে ভেরিফিউ এর পরিবর্তে তুমি দেন মোস্ট আদার এই ওয়ার্ডটা তোমার লাগবে। তাহলে আসো একটা উদাহরণ তোমাদেরকে দেখাই, যে লেখা আছে ভেরি ফিউ মেটালস আর ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ব্রাইট অ্যাজ গোল্ড। তাহলে সাবজেক্ট হলো কি? গোল্ড। তাহলে গোল্ডকে প্রথমে নিলাম, পরে ভার্ব নিলাম। গোল্ড ইজ ব্রাইটার, ওই যে ব্রাইটের কম্পারেটিভ ফর্ম, এটা হলো কি? ব্রাইটার। গোল্ড ইজ ব্রাইটার দেন মোস্ট আদার্স মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা কিন্তু তুমি করবে, এবং এই সাথে তুমি আরো অনেক বাক্য তোমার বইয়ের মধ্যে আছে, যে তুমি দেখবে যে ভেরিফিউ যুক্ত ভেরিফিউ যুক্ত ভেরিফিউ যুক্ত ওই বাক্যগুলো আলাদা করবে, নো আদার যুক্ত নো আদার যুক্ত ওই বাক্যগুলো তুমি আলাদা করবে, আর এজ এর যুক্ত বাক্য যেগুলো এগুলো তুমি আলাদা করবে। করো না, নো আদার যুক্ত 10টা, ভেরিফিউ যুক্ত 10টা এবং এজ এর যুক্ত 10টি করে তুমি 30টা বাক্য চর্চা করো, এবারও কেন? ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আমার কাছে একজন শিক্ষার্থী কমেন্টসে লিখেছে সে ইংরেজিতে কথা বলতে চায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমার উদ্দেশ্যে বলছি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ নিড নো মোর ভোকাবুলারি। তোমাকে কিন্তু অবশ্যই অনেকগুলো ওয়ার্ড মিনিং জানতে হবে। দেন ইউ শুড, আমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম যে সেন্টেন্স তৈরির যে ভিডিওগুলো আছে ওগুলো তুমি দেখো। তো তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু express your idea and if you want to speak in English language you need primarily 5 kinds of sentence, 5টা বাক্য তোমার লাগবে। ওই বাক্য 5টার গঠন তুমি শিখো এবং আস্তে আস্তে, আর সবচেয়ে বড় কথা হলো তোমার জড়তা ভেঙে তুমি বলার চেষ্টা করো তোমার মার সঙ্গে, তোমার ভাইয়ের সঙ্গে, বা পাড়া প্রতিবেশীর সঙ্গে, বা তোমার সহপাঠীর সঙ্গে, ইভেন তোমার ইংলিশ টিচারের সঙ্গেও তুমি চর্চা করতে থাকো, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করবে। তো আমাদের ক্লাসের সাথে থাকো,
আমরা তো গ্রামাটিক্যাল রুলস গুলো তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো শিখতে থাকো। ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।